সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। ইনস্টাগ্রাম ডিজিটাল মার্কেটিংয়ের চতুর্থ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা ইতিপূর্বে আমার ইনস্টাগ্রামের আরও 3টি ক্লাস দেওয়া আছে, এই ক্লাসগুলি যারা দেখেন নাই, আপনারা আমার প্লেলিস্ট থেকে দেখে আসবেন। ওইখানেও গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে। তো যাক, আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে চলে গেলাম। তো আমরা আজকে দেখব ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের চতুর্থ পর্ব। আর ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের চতুর্থ পর্বের আজকের ক্লাস হলো ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ইনফ্লুয়েন্সার রিসার্চ। তো ইনফ্লুয়েন্সার রিসার্চ এই ক্লাস করতে হলে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের ইনস্টাগ্রামে আমরা চলে গেলাম। ইনস্টাগ্রামে চলে গিয়ে আমরা ইতিপূর্বে দেখেছি যে আমাদের কিভাবে ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার রিসার্চ করা যায়। ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার রিসার্চের বিভিন্ন পদ্ধতি আছে। আমরা এই সকল পদ্ধতিগুলোর মধ্যে আমরা ইতিপূর্বে দেখেছি যে আমরা আমাদের কাঙ্ক্ষিত নিশ অনুযায়ী আমরা প্রথমে আমরা তাদের পোস্টে লাইক কমেন্টস করে বা তাদেরকে ফলো করে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে আমাদের ইনফ্লুয়েন্সার বৃদ্ধি করতে পারি। তো আমাদের আজকের যে বিষয়, এই বিষয়ের উপর ভিত্তি করে আমরা কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে পারি। তো ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে গেলে আমরা দেখে নেব আমাদের এই কাজের মার্কেটে ডিমান্ড কেমন। তো মার্কেটে ডিমান্ড করার জন্য আমি চলে গেলাম ফাইবার অ্যাকাউন্টে যে আমরা লিখব ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। তো লিখলে আমরা এই পেজে আমাদেরকে নিয়ে আসবে। তো আমরা এই পেজে নিয়ে এসে দেখব। আমরা দেখুন এইখানে উনি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ উনি কাজ করেন 450টা কাজ করেছেন। উনি করেছেন 334টা। উনি কাজ করেছেন 74টা। উনি করেছেন 94টা। উনি করেছেন 146টা। উনি করেছেন 76টা। উনি করেছেন 8টা। উনি করেছেন 450টা। উনি করেছেন 3টা। উনি করেছেন 81টা। উনি করেছেন, অর্থাৎ এইখানে এই ইনফ্লুয়েন্সার রিসার্চের অনেক কাজ আছে। দেখুন এখানে 71,000 কাজ, 7,100 কাজ অ্যাভেলেবেল, অর্থাৎ এই কাজের মার্কেট ভ্যালু অনেক। তো আমাদেরকে আসলে জানতে হবে ইনফ্লুয়েন্সার রিসার্চ বলতে আমরা কি বুঝি। তো ইনফ্লুয়েন্সার রিসার্চ বলতে আমরা বুঝি যে আমাদের বায়ার বলতে পারে তুমি আমাকে হেলথ রিলেটেড, তুমি আমাকে ফুড রিলেটেড, অথবা তুমি আমাকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, অথবা তুমি আমাকে ফ্যাশন রিলেটেড তুমি আমাকে ইনফ্লুয়েন্সার রিসার্চ করে দিবে। ইনফ্লুয়েন্সার রিসার্চ হলো সেলিব্রিটিদের তাদের নিশ অনুযায়ী, আমার বায়ারের চাহিদা মতো নিশ অনুযায়ী তাদের সেলিব্রিটিদের হ্যান্ডেল অর ইউজার নেম, অথবা তাদের কান্ট্রি, তাদের লাইক কমেন্টস রেট সহ আরও অন্যান্য বিষয় যেমন ইমেইল নম্বর ইত্যাদি ইত্যাদি আমাদের কাছে বায়ার চাইতে পারে। তো সেজন্য আমরা এখান থেকে একটা নিশ ওপেন করি, একটা নিউ ট্যাবে ওপেন করলাম। নিউ ট্যাবে ওপেন করে দেখি যে উনি কী ধরনের সেবা দিচ্ছেন।
তো আমরা যদি এখানে লেখা নেই অবশ্য, তো আমরা নিচের দিকে একটু যাই। দেখুন এখানে উনি সেবা দিচ্ছেন ইউজার নেম, ফুল নেম, নিশ, এঙ্গেজমেন্ট রেট, ফলোয়ার্স, বায়ু, ইউআরএল, ইমেল অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি সেবা দিয়েছেন। তো আমরা যদি আবার আরেকটা ওপেন করি, তো আরেকটা ওপেন করলে আমরা এইখানে এই গিগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উনি কি সেবা দিচ্ছেন। উনি দিচ্ছেন ইউজার নেম, ইউজার প্রোফাইল লিঙ্ক, ইউজার অর হ্যান্ডেল নেম, ফুল নেম, বায়ু, ফলোয়ার্স, ফলোয়িং, এখানে দিচ্ছেন এঙ্গেজমেন্ট রেট, অ্যাভারেজ লিঙ্ক, অ্যাভারেজ কমেন্ট, অ্যাক্টিভ ভেরিফাই ইমেল, ওয়েবসাইট ইউআরএল, ইমেল টেমপ্লেট ইত্যাদি ইত্যাদি। তো আসলে দেখুন ঘুরে ফিরে একই ধরনের সেবাই দিচ্ছে, কেউ একভাবে লিখছে আর অন্যজন আরেকভাবে লিখছে। তো আমরা এই কাজটা করতে গেলে আমরা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যাই। ইনস্টাগ্রামে চলে গিয়ে আমরা এখান থেকে মনে করি আমার বায়ার আমার কাছে বিউটি অ্যান্ড ফ্যাশন সম্পর্কে চেয়েছেন। তো আপনাদের কাছে যার যেভাবে চাইবে আপনারা সেই অনুযায়ী দেবেন। আপনাদের কারো কাছে ফুড রিলেটেড চাইতে পারে, কারো কাছে হেলথ রিলেটেড চাইতে পারে, বা আরও সহ বিভিন্ন ধরনের, যিনি যে ধরনের বিজনেস করেন ওই বিজনেস অনুযায়ী আপনার কাছে ওনার তথ্য চাইতে পারে, ওই রিলেটেড তথ্য চাইতে পারে। তো আপনারা আপনাদের ওই অনুযায়ী দিয়ে দেবেন। আমি মনে করি আমার কাছে চেয়েছে ফ্যাশন রিলেটেড, তো আমি একটা হ্যাশট্যাগ দিলাম। হ্যাশট্যাগ দিয়ে আমি লিখলাম ফ্যাশন। তো ফ্যাশন লিখলে দেখুন এখান থেকে ফ্যাশনে আসলাম। ফ্যাশনের এখানে যতগুলো ফ্যাশনের উদ্দেশ্যে যতগুলো পোস্ট আছে এখানে সেই ততগুলো পোস্ট দেখা যাবে। তা আমি এখান থেকে এই পোস্টটা ওপেন করলাম একটা নিউ ট্যাবে। তো পোস্টটা ওপেন করলে তো আমরা দেখি এইখানে ওনার যে প্রোফাইলটা আছে, আমরা এই ওনার প্রোফাইলে চলে গেলাম। তো ওনার প্রোফাইলে চলে গিয়ে আমরা দেখি উনি এই পর্যন্ত 455টা পোস্ট করেছেন। ওনার ফলোয়ার 17,300, উনি ফলোয়িং করেছেন 1,474টি, 1,448টি। তো আমরা এইগুলি দেখলাম। তো বায়ারকে এই কাজগুলি আমরা যখন দিতে যাব তখন আমাদের এই কাজগুলি এমনিতেই দেওয়া যাবে না, একটা শিট ওপেন করে দিতে হবে। তো শিটটা ওপেন করার জন্য আমরা চলে গেলাম আমাদের ইমেলের 9 ডটস যে আছে, ইমেইলে চলে গেলাম। ইমেইলে চলে গিয়ে যে 9 ডটসে ক্লিক করলাম। 9 ডটসে ক্লিক করলে এখানে গুগল ড্রাইভ আছে, ড্রাইভে ক্লিক করলাম। ড্রাইভে ক্লিক করার পর আমরা আমরা এখানে যে নিউ আছে, নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করলে এখান থেকে আমাদের যে গুগল শিট আছে, গুগল শিটে ক্লিক করলেই আমাদের সেই কাঙ্ক্ষিত যে শিটটা আছে গুগল শিট, আমরা সেই শিটটা পেয়ে যাব। তো আমরা এখানে গুগল শিটে ক্লিক করলাম একটা শিটের জন্য। তো এই ধরনের আমার একটা শিট ওপেন হয়ে গেছে। তো আসলে আমার পূর্বে থেকে একটা শিট ক্রিয়েট করা ছিল, তো তাই আমি সেই শিটটা আপনাদের সামনে ওপেন করে দিলাম। তো দেখুন আমরা এই শিটটার এখানে নাম দিয়ে দিয়েছি ইনফ্লুয়েন্সার রিসার্চ ফর ফ্যাশন। তো আপনারাও এখানে এই নামটা দিয়ে দিবেন, ইনফ্লুয়েন্সার ফর রিসার্চ। তো আমরা এখানে দেখুন ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক এখানে দিয়েছি। এরপরে
ইউজার নেম ওর হ্যান্ডেল, এরপরে ইমেল অ্যাড্রেস, এরপরে কান্ট্রি, নাম্বার অফ ফলোয়ার্স, এরপরে এঙ্গেজমেন্ট রেট, ইত্যাদি ইত্যাদি। আপনার বায়ার আপনার কাছে কিছু বেশিও চাইতে পারে বা কমও চাইতে পারে, আপনার বায়ারের চাহিদা অনুযায়ী আপনি অবশ্য সেগুলি দিয়ে দেবেন। তো দেখুন আমরা এখন যাচ্ছি আমার যে একজন ফ্যাশনের একটা পেজ ওপেন করেছিলাম, সেইখানে গেলাম। তো এইখানে দেখুন এইখানে যে এটা আছে, লিঙ্কটা আছে, আমরা লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এখানে লিঙ্কটা পেস্ট করে দেব। তো এখানে আমরা পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দিলাম এখানে। তো আমার লিঙ্কটা পেস্ট হয়ে গেছে। এরপরে ইউজার নেম, দেখুন আমরা এখানে ইউজার নেম, এই যে এটা হ্যান্ডেল বা ইউজার নেম বার্নিতা /সাথী, আমরা এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে তারপরে সেটা ওইখানে পেস্ট করে দেব। কপি, তারপরে দেখুন এইখানে পেস্ট করে দিলাম, এসে গেল। এরপর ইমেল, দেখুন ওনার ইমেলটা খুঁজে দেখি ওনার ইমেল আছে কিনা। তো এখানে তো আসলে ওনার ইমেল শো করতেছে না, দেখি এইদিকে আছে কিনা। না, এইদিকেও নেই। এরপর আমি একটু নিচের দিকে খুঁজে দেখি ওনার ইমেল পাওয়া যায় কিনা। তো আসলে ওনার ইমেল পাওয়া যাচ্ছে না। তো যদি এইভাবে আমরা ইমেল না পেয়ে থাকি, তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমরা ওনার হ্যান্ডেলটা নিয়ে নিলাম কপি করে। তখন আমরা গুগলে যাব, গুগলে যেয়ে সার্চ করব। গুগলে আমরা এখানে ওনার হ্যান্ডেলটা দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। এরপরে এখানে লিখব ইমেইল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেস এন্টার হিট করলাম। হিট করলে এখানে আসলে ওনার ইমেল অ্যাড্রেস পাওয়া যাচ্ছে না। অনেক সময় এই ধরনের ইমেল অ্যাড্রেস পাওয়া যায় না। তো যদি এই ধরনের ইমেল অ্যাড্রেস এইভাবে আপনারা না পান, তাহলে অন্যভাবে চেষ্টা করে দেখবেন। সেটা হলো আমরা ইমেল অ্যাড্রেসটা কেটে দিলাম। ইমেল অ্যাড্রেসটা কেটে দিয়ে আমরা যখন লিখব লিঙ্কডইন, তো লিঙ্কডইন লিখে যখন আমরা ইন্টারে হিট করব, ইন্টারে হিট করার পর দেখুন এখানে এসে গেছে। আমরা এইখান থেকে খুব সহজেই আমরা লিঙ্কডইন থেকে ওনার সেই ইমেল অ্যাড্রেসটা সহজেই আমরা নিতে পারি। তো আপনারা এইভাবে ইমেল অ্যাড্রেসটা নিয়ে নেবেন। আর যদি আপনারা না পান, তখন ওইখানে আপনারা লিখে দিবেন N/A, তার মানে নট অ্যাপ্লিকেবল, পাওয়া যায়নি। তো অবশ্য আবার আরেকটা কথা বলে রাখি, আপনার যদি $10 কাজ করেন, আপনার কাজটা যদি $10 হয়, তো আপনি যদি ওইখানে 25টা তথ্য সংগ্রহ করে দেন ওনাকে, ওনার জন্য যদি 25টা রিসোর্স দেন, তো তার মধ্যে যদি আপনার 20টাই ইমেল অ্যাড্রেস না থাকে, তাহলে কিন্তু আপনার বায়ার সেটা গ্রহণ করবে না। সুতরাং আপনি দেখে দেখে আপনি যে প্রোফাইলগুলি দেখবেন সেলিব্রিটিদের, সেই প্রোফাইলগুলির মধ্যে অনেক রিসার্চ করে তারপরে এখান থেকে নিয়ে দেবেন। এরপরে আমরা দেখি এখানে লেখা আছে, এরপরে আমরা এখান থেকে দেখব ওনার কান্ট্রি। তো কান্ট্রি, দেখুন ওনার কান্ট্রিটা এখানে পাওয়া গেছে, এটা মুম্বাই। তো আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম।
পেস্ট করে দিলাম, কান্ট্রি মুম্বাই। এরপরে ওনার ফলোয়ার্স দেখুন, এখানে 17,300 ফলোয়ার্স আছে। তো আমরা এইটাকে কপি করে নিয়ে নিলাম, কপি। এরপরে আমরা এখানে দিয়ে দিলাম পেস্ট করে। এরপরে দেখুন এঙ্গেজমেন্ট রেট, এই এঙ্গেজমেন্ট রেট দেখুন এই প্রোফাইলের মধ্যে ওনার যে প্রোফাইলটা আছে, ওনার প্রোফাইলে কিন্তু এঙ্গেজমেন্ট রেট দেওয়া নাই। আরেকটা বিষয় থাকতে পারে, দিতে পারেন, সেটা হলো ফলোয়িং। এটা যদি চাই আপনার কাছে তাহলে আপনি এই ফলোয়িংটাও দিতে পারেন। তো আমি দেখাচ্ছি এখানে, মনে করি যে এখানে ফলোয়িংটাও চাওয়া হয়েছে। ফলোয়িং, তো ফলোয়িংয়ে আমি কপি করে এনেছিলাম, সেটা পেস্ট করে দিয়ে দেই। এরপরে আমরা যখন এই এঙ্গেজমেন্ট রেটটা যাচাই করতে যাব, তার জন্য আমাদেরকে একটা অন্য কৌশল অবলম্বন করতে হবে। অর্থাৎ আমাদেরকে একটা আমাদের এই বিষয়ে, এটা এঙ্গেজমেন্ট রেটটা বের করতে হলে আমাদেরকে একটা কিছু সহজে বের করা যাচ্ছে না। তার জন্য আমাদেরকে সোশ্যাল মিডিয়ার একটা বিষয় মাথায় রেখে তারপরে কাজ করতে হবে। সেটা হলো, তার জন্য আমাদেরকে নতুন করে একটা টুলস ইউজ করতে হবে। সেই টুলসটা হলো, আমরা এখানে লিখে দিচ্ছি যে সেই টুলসটা আমরা যদি দেখি, এখানে সোশ্যাল ব্লাড নামক একটা টুলস, সোশ্যাল ব্লাড, আমরা এখানে লিখব সোশ্যাল ব্লাড, সোশ্যাল ব্লাড। তো সোশ্যাল ব্লাড লেখার পর আমরা যখন এখানে এন্টার হিট করব, হিট করার পর আমাদের এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সোশ্যাল ব্লাড, এই প্রথম ওয়েবসাইটটার মধ্যে আমরা হিট করব। এই ওয়েবসাইটটার ওপেন করব। ওয়েবসাইটটা ওপেন করার পর এখান থেকে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড সহ প্রয়োজনীয় তথ্য চাইবে। তার মাধ্যমে আপনারা সেটা ওপেন করে নেবেন। আপনাদের এটা সাইন আপ করতে হবে, সাইন আপের আগে কাজ করা যাবে না। তো আপনারা যখন আপনাদের ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড বা আদার্স তথ্যগুলি আপনারা ওইখানে সাবমিট করবেন। সাবমিট করার পর সাইন আপ করলেই আপনারা সেই কাঙ্ক্ষিত টুলসটা পেয়ে যাবেন। তো কাঙ্ক্ষিত টুলসটা আমার অবশ্য আগে থেকেই এখানে রেডি করা আছে, তাই আমি আর ওইদিকে গেলাম না। এই আপনারা সাইন আপ করলে এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে এসে উপস্থিত হবে। তো দেখুন এইখানে লেখা আছে সার্চ ফর ইউর ফেভারিট ইউটিউব ক্রিয়েটর। তো আমরা তো আসলে এখানে সার্চ করতে যাচ্ছি ইনস্টাগ্রাম, সুতরাং আমরা এখানে ইনস্টাগ্রাম ক্লিক করলাম। তো ইনস্টাগ্রামে ক্লিক করার পর আমরা এইখানে যে আমাদের হ্যান্ডেলটা বা আছে, এই হ্যান্ডেলটা এখানে এসে কপি করে এনে আমরা পেস্ট করে দেব। তো হ্যান্ডেল বা ইউজার নেমটা যখন আমরা পেস্ট করে দেব, পেস্ট করে দেখুন, পেস্ট করলাম। পেস্ট করে যখন আমরা ইন্টারে হিট করব, তখন দেখুন আমার একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এখান থেকে আমরা তথ্য পেয়ে যাচ্ছি। সেটা আমরা এখানে সেই তথ্যগুলি পেয়ে যাচ্ছি। ইনস্টাগ্রাম রিসার্চ ফর, দেখুন ওনার লোড নিয়ে এই তথ্যগুলি এসে পড়েছে। উনি একটা গ্রেডের, A++ গ্রেড ওনার ইনস্টাগ্রামে, আর উনি 14তম র্যাঙ্কে আছেন। এখানে 14তম র্যাঙ্কে আছেন। আবার এখানে
ফলোয়ার্সের ফার্স্ট র্যাঙ্কে আছেন। এঙ্গেজমেন্ট রেট ওনার 42,375তম। তো আপনি এটা এখান থেকে নিয়ে নেবেন, নিয়ে তারপরে এখান থেকে আপনি দিয়ে দিবেন। তো আমি এটা কপি করে নিয়ে নিলাম। কপি করে নিয়ে আমি আবার আমার ওই শিটে গেলাম, শিটে গিয়ে এনগেজমেন্ট রেটটা আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর আমার মোটামুটি এখানে কাজ শেষ। আর আপনাদের যদি কারো কাছে আপনার বায়ার যে অনুযায়ী তথ্যগুলি চাইবে, আপনারা অবশ্য সেই অনুযায়ী ইনফরমেশনগুলি দিবেন, এর কম দেওয়ার চেষ্টা করবেন না। তো আপনি এইভাবে আপনার যখন সেটা যদি $10 হয় তাহলে আমরা 25টা বা 30টা হতে পারে, $50 হলে 200 বা 300 হতে পারে। ওই অনুযায়ী আপনার কাজের রেট অনুযায়ী আপনি এই কাজটা করে বায়ারকে হ্যান্ড ওভার করবেন। তো দেখুন আমরা কিভাবে হ্যান্ড ওভার করতে পারি। কাজটা হ্যান্ড ওভার করতে গেলে দেখুন এখানে শেয়ার অপশনে গেলাম। শেয়ার অপশনে যাওয়ার পরে আমার দেখুন এখানে রেস্ট্রিক্টেড আছে। রেস্ট্রিক্টেডটাকে আমি এনি ওয়ান অফ দ্য লিঙ্ক আমরা এইখানে দিয়ে দিলাম। তো লিঙ্ক এনি ওয়ান দিয়ে দিলাম। এরপরে এখানে আছে ভিউয়ার, এই ভিউয়ারই আমি ঠিক রাখলাম। এটা অনেক সময় কমেন্টার থাকে, এডিটর থাকে, তো আমরা এখানে এডিটর দিয়ে দিলাম ভিউয়ারের পরিবর্তে। তো এরপরে আমরা এখান থেকে এই যে কপি লিঙ্ক আছে, কপি লিঙ্কে ক্লিক করে এটা কপিটা নিয়ে তারপরে আমরা যেখানে আমার ভাইয়ারের সাথে বা আপনার ভাইয়ারের সাথে কথোপকথন হয়েছিল, যে ফাইবারের যে নিশের মধ্যে বা আপনার যে ফাইবারের যে যে জায়গায় আপনার কথা হয়েছিল ওনার সাথে, সেই ওনার এখানে যে আপনি এটা লিঙ্কটা পেস্ট করে দেবেন, তাহলে আপনার কাজ বুঝে নিয়ে তারপর বায়ার আপনার পেমেন্ট বুঝিয়ে দেবে। তো আপনারা আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হন তাহলে আমার এই পেজটা, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক বাটনে একটা লাইক দিয়ে দেবেন। তো আজকের মতো আপনাদের সাথে এখানেই আমার কার্যক্রম শেষ হচ্ছে। ধন্যবাদ আপনাদের সকলকেই। আল্লাহ হাফেজ।